দেন মোহরের টাকার নগদ পরিশোধ, কোনো বাকি নাই। আর এটা হইতেছে সৌদি আরব। আজকে একজন সৌদি বয়স্ক মহিলা দাদির বয়সী আর সাথে একজন সৌদি ছেলে আছে এক বক্স সৌদি রিয়াল নিয়া। এই জায়গার মধ্যে 200 রিয়ালের 2টা বান্ডিল আছে, 100 রিয়ালের একটা বান্ডিল আছে। আমার বলতেছেন এই জায়গার মধ্যে 35,000 রিয়াল আলাদা রাখার লাগে। আর এই 35,000 রিয়াল হইতেছে মোহরের টাকা, যা বাংলাদেশের টাকায় 11 লাখ 11.5 লাখ টাকার কাছাকাছি। আর সৌদি কাস্টমার যখন মোহরের টাকা দোকানে নিয়ে আসে তখন মনে একটা আনন্দই থাকে, কারণ মোহরের টাকার কাজগুলো একটু বড় সড়ো করে করা যায়। কিন্তু না, আমার আবেগে ফানি ডাইলা দিছে। এতগুলা টাকা ভাবছিলাম কাজটা একটু বড় সড়ো করে করতে পারবো, কিন্তু কাস্টমার বলতেছে যে বিফ ক্রিস করে নিয়ে আসছে টাকাগুলা এটার মধ্যে নাকি সাজাই দিতে। আর দাদির বয়সী লোক বলতেছেন 50-60 রিয়ালের ভিতর কাজটা শেষ করে দিতাম। এই কথা শুই না তো আমি ফুরাই বেকুবে গেলাম যে এতগুলা টাকা গুনলাম, এটাই তো আমার 50-60 রিয়াল বিল চলে আসে। ভাবছিলাম এতগুলা টাকা সুন্দর করে কাজটা করবো, একটা ডিজাইন বার করবো সুন্দর, কিন্তু না, কাস্টমারের যে কথা শুনাইছে আমার কথা হইলো কোনো ভাই কাজটা করে দিলে আমি বাঁচি। আর ফুলের দোকানে অর্ডার রিসিভ করলেই যে শান্তিতে কাজ করা যায় এমনটাও না। আমার কাছে মনে হয়েছিল এই কাজটা দইরে আমি যে কতটা প্রেশার নিতেছি, রীতিমতো কইতে গেলে বিপদে পড়ে গেছি। মনের স্বাধীনতা নিয়ে কাজটা আর করতে পারলাম না, কারণ কাস্টমার দুইজন যেইভাবে আমার সামনে দাঁড়ায় রয়েছে মনে হয় যে আমি পকেটের রিয়াল ঢুকিয়ে ফেলবো। কাজের সময় যখন কাস্টমার সামনে দাঁড়াই থাকে তখন মাথায় আর কোনো প্ল্যান আসে না, বুদ্ধি আসে না, নতুন কোনো ডিজাইন তৈরি করার মতো মন মানসিকতা থাকে না। এই জায়গায় মাত্র 35,000 রিয়াল, এমনও সৌদি কাস্টমার 1 লক্ষ রিয়াল প্লাস আইনা দিছে মোহরের টাকা, 60,000 রিয়াল 80,000 রিয়াল আইনা দিছে দোকানে, ফালাইয়া রাইখা গেছে বাহিরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইসা নিয়ে গেছে কাজ শেষে। এতগুলা রিয়াল দেখে অনেকে ভাবতেছেন যে সৌদি আরবের মানুষই হয়তো প্রকৃত সুখী, বিয়ের সময় এতগুলা টাকা দেয় মোহরানা হিসাবে, আর ওরা নগদ কাবিনের টাকা পরিশোধ করে। আর এর পিছনের ইতিহাস যদি শুনেন তাইলে বুঝতে পারবেন যে বিয়ে করাটা কতটা কঠিন। বর্তমানে বিভিন্ন দেশে এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম, কাবিনের টাকা বাকিতে রাখে, কাবিনের টাকা নগদে পরিশোধ করে, কেউ অর্ধেক পরিশোধ করে, কেউ স্বর্ণের সাথে কাটাই নিয়ে যায়। কিন্তু সৌদি আরবে এটা টোটালি ভিন্ন। যারাই বিয়ে করবে তারা আগে কাবিনের টাকা ম্যানেজ করবে, তারপর বিয়ের জন্য ওরা প্রস্তুতি নেয়। আর ইসলামের তো এটাই নিয়ম, বিয়ের সময় কাবিনের টাকা নগদ পরিশোধ করতে হয়। আর এমনও ছেলে আছে চাকরি নাই, কাবিনের টাকা ম্যানেজ করতে পারে না, তারা বিয়ের বয়স পার হয়ে যেতেছে, বিয়ে করতে পারে না শুধু কাবিনের টাকার জন্য। আর এই দেশে যেহেতু কাবিনের টাকা বিয়ের সময় নগদ পরিশোধ করে লাই একটা রীতি হয়ে গেছে, সেই জন্য অনেকে বাকিতে আর বিয়ে করার স্বপ্ন দেখে না। এক কথায় বলতে গেলে টাকা নাই বিয়ে করার দরকার নাই, টাকা আছে বিয়ে করো। আর আমাদের বাংলাদেশের টাকা না থাকলেও কাবিন 10 লাখ কিয়ামতে এক পর্যন্ত বাকি। আর বছর না ঘুরতেই ডিভোর্সের কথাবার্তা পাক্কা হইয়া যায়। আর আরব দেশে দেখেন আরবিরা নগদ টাকায় দিয়ে বিয়া করে, আবার বউ মনে করেন 2টা-3টা রাখে, 2টা-3টা বউ। এটা অনেক আগের কথা। বর্তমানে আরবিরা কিন্তু ওরা খুবই স্মার্ট অ্যাক্টিভ। আর মনে করেন যে বর্তমান যারা মহিলারা আছে, মেয়েরা আছে, বিয়ের সময় ওরা হাজবেন্ডারে খুব টাইট করে রাখে। দোকানে আইসা বেটা মানুষ যখন একটা ফুল কিনতে চায়, কোন কালারের গোলাপ কিনবো, ওইটাও বাসার মধ্যে ফোন দিয়ে কোয়া লাগে যে কোন কালারের গোলাপ আনবো মাই জানু। আর তখন জানু যেটা খুব এটাই, আর নাইলে জানু আবার রিটার্ন ব্যাক করাইবো যে আমার তো ওই গোলাপ পছন্দ না, এটা আনলা খেরে। বর্তমান পরিস্থিতি হইতেছে এরকম। গতকালকে একজন ভিউয়ার্স আমারে মেসেজ করছে, ভাই আপনার টিকটক আইডি সাপোর্ট করে দিয়ে আসছে। আমি তো ফুরাই অবাক, আমার টিকটকে কোনো আইডি নাই। টিকটক দিয়ে আমি 2020 সালে বাড়িয়ে আসছি। পরে টিকটক অ্যাপস ডাউনলোড দিয়ে আমি টিকটকে আমার এই আইডির নামে চার্জ দিছি। ওমা গিয়া দেখি এই আইডির নামে 2টা আইডি গুলো আছে, সেম প্রোফাইল পিকচার দিয়ে সেম ভিডিও গুলো এনে আপলোড করে। আর আমি তো পুরাই অবাক, যে ভিডিওটা এখন আপলোড করবো একটু পরে হয়তো সে ডাউনলোড করে এনে টিকটকে আপলোড করে দিব। কেন রে ভাই, তুমি কি দেখছো চুরি করে ভিডিও আপলোড করে জীবনে কেউ সফল হইতে? যাই হোক, টিকটকে আমার ভিডিও দেখলে কেউ বিভ্রান্ত হবেন না, আমি শুধু ফেসবুকে অ্যাক্টিভ আছি।